ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক মহান গ্রন্থ যা মানুষকে জীবনের সঠিক পথ দেখায়। এই গ্রন্থ আমাদের শেখায় ধর্ম কী, কর্ম কী, আর প্রকৃতি প্রেম কাকে বলে। গীতার জ্ঞান শুধু এই জীবনের জন্য নয়, পরবর্তী জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গীতা আসলে সম্পূর্ণ এক জীবন দর্শন, আর যে ব্যক্তি এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারে সে সত্যি মহান হয়ে ওঠে। গীতার মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, কিন্তু প্রতিদিন সব শ্লোক পাঠ করা এবং তা উপলব্ধি করা সবার পক্ষে সম্ভব নয়। তাই আজ আমরা গীতার কিছু গভীর কিন্তু সহজ উপলব্ধি নিয়ে কথা বলবো, যা জানার পর আপনি গীতার প্রকৃতি অর্থ বুঝতে পারবেন। তাই অনুরোধ, প্রতিদিন সকালে বা রাতে অন্তত একবার এই কথাগুলি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই সৃষ্টি এবং এই সংসার মায়ার দ্বারা আচ্ছন্ন। আমি এই জগতের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকারী। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব কিছুই জানি, কিন্তু বাস্তবে আমাকে সম্পূর্ণভাবে কেউ জানতে পারে না। যেমন আলো অন্ধকারেও জ্বলজ্বল করে, ঠিক তেমনি সত্যি সবসময় উজ্জ্বল থাকে। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য, যাকে কখনোই পরিবর্তন করা যায় না। যখন থেকে এই সংসারের সৃষ্টি হয়েছে তখন থেকে জন্ম এবং মৃত্যুর চক্র ঘুরে চলছে। যেমন মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটা প্রকৃতির নিয়ম। এই সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমান জীবনকে গ্রহণ করা উচিত। জ্ঞানী ব্যক্তি কখনোই মৃত ব্যক্তির জন্য শোক করে না, আবার জীবিত মানুষের জন্যও নয়, কারণ সে জানে যে জন্মায় সে মৃত্যু নিশ্চিত, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্ম নিশ্চিত। ভগবান বলেন, মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের ইচ্ছা মতো চলে না, মানুষকে সময়ের সাথে চলতে হয়। একেই বলা হয় নিয়তি। জীবন কখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করতে চাই। কর্মই হলো সবচেয়ে বড় ধর্ম। মানুষ কর্ম করার জন্য জন্ম নেয়, আর কর্ম ছাড়া কেউ এক মুহূর্ত থাকতে পারে না। তাই ফলের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করে যেতে হবে। ক্রোধ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। রাগের কারণে মনে অশান্তি হয়ে পড়ে এবং মানুষ নিজের ক্ষতি করে ফেলে। তাই যত রাগ হোক তা নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আজ যা তোমার আছে গতকাল তা অন্য কাউরি ছিল, আর আগামীকাল তা অন্য কাউরি হয়ে যাবে। তুমি খালি হাতে এসেছো আর খালি হাতেই চলে যাবে। তাই অহংকার করার কোনো কারণ নেই। মনের ওপর নিয়ন্ত্রণ রাখো, অত্যন্ত জরুরি, কারণ মন খুব চঞ্চল এবং এই মন মানুষকে ভুল পথে নিয়ে যায়। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি নিজের জীবনে পথকেও নিয়ন্ত্রণ করতে পারবে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে তার মধ্যে অপ্রয়োজনীয় চিন্তা প্রবেশ করতে পারে না। সে সহজেই নিজের লক্ষ্য অর্জন করতে পারে। মানুষের ভেতরে থেকে খারাপ গুণাগুণগুলি দূর করার প্রয়োজন, যেমন অহংকার, রাগ, কঠোরতা, অজ্ঞতা এবং হিংসা। এর পরিবর্তে ভালো গুণাগুণগুলি গ্রহণ করতে হবে, তবে জীবনে প্রকৃতি শান্তি আসবে। ভগবান বলেন,
জ্ঞানের মতো পবিত্র আর কিছুই নেই। যার মনে জ্ঞান লাভের ইচ্ছা আছে সেই জ্ঞান অর্জন করতে পারে। যদি মন নিয়ন্ত্রণ না থাকে তাহলে সেই মন মানুষের সবচেয়ে বড় শত্রু হয় উঠে। অতিরিক্ত সন্দেহ মানুষকে কখনোই শান্তি দেয় না, বরং সম্পর্ক নষ্ট করে দেয়। শরীরের সৌন্দর্য চোখের আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই নিজের স্বভাবগুলিকে সুন্দর করা উচিত। অন্যরা কি করছে, কেন করছে, এইসব নিয়ে বেশি চিন্তা করলে জীবনে জটিল হয় বেশি। তাই নিজের পথ চলা শেহ। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা জানেন শুধু দুজন, একজন ঈশ্বর আর একজন আমাদের অন্তরাত্মা। মানুষের দুঃখের প্রধান কারণ হলো তার মোহ। যত বেশি আসক্তি তত বেশি কষ্ট। অতীত নিয়ে আফসোস করে লাভ নেই, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই। বর্তমানকে উপভোগ করা সবচেয়ে বড় সুখ। যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে থেকো। আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে ছেড়ে দাও। যেখানে সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয়। রাগ বুদ্ধিকে ধ্বংস করে এবং মানুষকে ভুল পথে নিয়ে যায়। তাই সফল হতে হলে ক্রোধ ত্যাগ করা জরুরি। ভয় মানুষকে পেঁচিয়ে দেয়, তাই ভয়কে জয় করতে শিখতে হবে। ফলের চিন্তা না করে কর্মে মনোযোগ দিতে হবে, তবে সফলতা আসবে। যতক্ষণ তুমি নিজের কাছে হার মানছ না ততক্ষণ কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়, আর সময় একদিন বদলাবে। যে কখনোই জীবনের কষ্টের মধ্যে পড়েনি সে নিজের শক্তির সম্পর্কে জানতে পারে না। যে অন্যের দুঃখে অনুভব করতে পারে, যার মনে দয়া আছে, সেই প্রকৃতি মানুষ। অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, তাই অহংকার ত্যাগ করা উচিত। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথা নয়, তার কাজকে বিশ্বাস করো। রাগের সময় কিছুক্ষণ চুপ থাকলে এবং ভুল হলে মাথা নত করলে জীবনে অনেক সহজ হয়ে যায়। তোমার নাম নয়, তোমার কাজ তোমার আসল পরিচয়। মানুষ তোমার ভালো কাজ চেয়ে তোমার ভুলটাই বেশি মনে রাখবে। তাই অন্যের কথায় বেশি গুরুত্ব দিও না। কারোর সাথে প্রতারণা করলে তার ফল একদিন তোমার কাছে ফিরে আসবে। নিজেকে অন্যের সাথে তুলনা করো না। প্রত্যেক মানুষের জীবন আলাদা আলাদা। সময়ের মূল্য অনেক বেশি। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। ভালো কাজ কখনো বৃথা যায় না। আজ তুমি যা করছো তা ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, কারণ বিশ্বাস মানুষকে কঠিন সময় পার করতে সাহায্য করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছু শিখি না। তাই ভুল করো, কিন্তু সেখান থেকে শিক্ষা নাও। কথা বলার সময় সংযম রাখো, খুবই জরুরি, কারণ কথা মানুষের সম্পর্ক গড়ে তোলে, আবার ভেঙেও দেয়। এই পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি। ঘৃণা মানুষকে দূরে সরিয়ে দেয়, কিন্তু ভালোবাসা মানুষকে কাছে নিয়ে আসে। যে ব্যক্তি সুখ এবং দুঃখ, মান এবং অপমান সব কিছুই সমানভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃতি জ্ঞানী। নিজের সব কিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিতে পারলে মন অনেক শান্ত হয়ে যায়। যে ব্যক্তি নিজের ইচ্ছা এবং অহংকার ত্যাগ করে সেই প্রকৃতি শান্তি লাভ করে। জীবন খুব ছোট, তাই প্রত্যেকটি মুহূর্তই মূল্য দাও। মানুষ সব সময় সুখের পেছনে ছুটে, কিন্তু দুঃখই বেশি পায়, কারণ সে ভুল জায়গায় সুখ খুঁজতে যায়। প্রকৃতি সুখ বাহ্যিক জিনিসে নয়, মনের ভেতরে। যখন মানুষ বুঝতে পারে যে আসল শান্তি ভেতর থেকে আসে, তখন তার জীবন বদলে যেতে শুরু করে। যারা আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে তারা বুঝতে পারে যে ঈশ্বর সব কিছুর মূল। তখন তারা তাদের কর্মফলের প্রতি আসক্ত ত্যাগ করে এবং সব কিছু ঈশ্বরের উপর সমর্পণ করে দেয়। তখন আমাদের জীবন অনেক সহজ হয়ে যায়। বন্ধুরা, এই গীতা
শিক্ষাগুলো শুধু শোনার জন্য নয়, জীবনে প্রয়োগ করার জন্য। যদি আমরা এই কথাগুলো মেনে চলি তাহলে আমাদের জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। তাই অনুরোধ, এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। যদি এই কথাগুলো আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এবং গীতাজ্ঞান 1.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে আপনি পাবেন জীবনের জন্য প্রয়োজনীয় এমন অনেক জ্ঞান যা আপনার জীবনকে বদলে দিতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।